नमस्कार आमार प्रिय भाई एवं बोनेरा आज आमरा এই ভিডিওতে কম্পিউটার রিলেটেড কিছু শর্ট ফর্ম এবং তাদের ফুল ফর্ম আলোচনা করব যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসে তাই এগুলো জেনে রাখা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি আইও এর পুরো অর্থ হচ্ছে ইনপুট আউটপুট। কম্পিউটারের যে ইনপুট এবং আউটপুট সিস্টেম সেটাকেই শর্টে বলা হয় আইও। আইপিও ইনপুট প্রসেস আউটপুট কম্পিউটারের কাজ করার পদ্ধতি। কম্পিউটার প্রথমে ইনপুট গ্রহণ করে, তারপর প্রসেস করে, তারপর আউটপুট প্রদান করে। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের মূল গণনাকারী যন্ত্র, যেটাকে কম্পিউটারের ব্রেনও বলা হয়। এটা আদতে একটা মাইক্রো প্রসেসর যেটা কম্পিউটারের সমস্ত কিছু প্রসেসিংয়ের কাজ করে। তোমরা এই শর্ট ফর্মগুলো শোনার সাথে সাথে খাতায় লিখে একটা লিস্ট তৈরি করে নাও, যার ফলে তোমাদের এটা মনেও থেকে যাবে এবং পরীক্ষার সময় তোমরা অ্যান্সার দিতে পারবে। ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট এটা সিপিইউরই একটা অংশ যেটা পাটিগণিতিক অর্থাৎ অ্যারিথমেটিক এবং বিট ওয়াইজ প্রসেসিংগুলো কমপ্লিট করে। জিপিইউ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট আমরা কম্পিউটারে বা ল্যাপটপে অনেক সময় বলে থাকি গ্রাফিক্স কার্ড, সেই গ্রাফিক্স কার্ড কিন্তু এক ধরনের জিপিইউ অর্থাৎ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা কম্পিউটারের মেন মেমোরি বা প্রাইমারি মেমোরি, এখান থেকেই তথ্য নিয়ে প্রসেসর কিন্তু প্রসেসিং করে। র্যামের কয়েকটা ভাগ, SRAM স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, DRAM ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, SDRAM সিঙ্ক্রোনাইজ ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং DDR-RAM ডবল ডেটা রেট। DDR1, DDR2, DDR3, DDR4, DDR এর বিভিন্ন জেনারেশন রয়েছে। এই DDR র্যামগুলোও কিন্তু এক ধরনের SDRAM। রম রিড অনলি মেমোরি এটাও কম্পিউটারের একটি মেন মেমোরি বা প্রাইমারি মেমোরি। রমের কয়েকটি ভাগ, MROM মাক্স রম বা যেটাকে আমরা বেসিক রম বলে চিনি, এছাড়া PROM প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, EPROM ইরেজেবল অ্যান্ড প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি এবং EEPROM ইলেকট্রিক্যালি ইরেজেবল অ্যান্ড প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। OS অপারেটিং সিস্টেম কম্পিউটারের প্রধান সিস্টেম সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারের সমস্ত কাজ পরিচালনা করা হয়। বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এই বায়োস বা ছোট্ট একটা সফটওয়্যার যেটাকে ফার্মওয়্যার বলা হয় সেটা রমে লোড থাকে। ডস ডিস্ক অপারেটিং সিস্টেম। HDD হার্ড ডিস্ক ড্রাইভ এটি কম্পিউটারের সেকেন্ডারি মেমোরি হিসেবে ব্যবহৃত হয় এবং কম্পিউটারের সমস্ত তথ্য পার্মানেন্টলি হার্ড ডিস্কে স্টোর থাকে। SSD সলিড স্টেট ড্রাইভ আধুনিক ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারগুলিতে হার্ড ডিস্কের বদলে SSD ব্যবহার করা হচ্ছে, কারণ SSDর ডেটা অ্যাক্সেস স্পিড অনেক বেশি হার্ড ডিস্কের থেকে। CD কম্প্যাক্ট ডিস্ক এটা এক ধরনের অপটিক্যাল মেমোরি ডিভাইস এবং এর সাহায্যে তথ্য একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ পোর্টেবল মেমোরি ডিভাইস। একটা সিডিতে ম্যাক্সিমাম 700 MB বা 700 MB পর্যন্ত তথ্য স্টোর করা যেতে পারে। DVD ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক বা এর আরও একটা নাম আছে ডিজিটাল ভিডিও ডিস্ক, এটাও এক ধরনের অপটিক্যাল মেমোরি ডিভাইস এবং পোর্টেবল মেমোরি ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। একটা ডিভিডিতে 4.7 GB পর্যন্ত তথ্য স্টোর করা যায়। SD কার্ড সিকিউর ডিজিটাল কার্ড, যেটাকে আমরা মেমোরি কার্ড হিসাবে চিনি। UPS আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, ডেস্কটপ কম্পিউটার চলাকালীন হঠাৎ করে যদি পাওয়ার অফ হয়ে যায় সেক্ষেত্রে কম্পিউটারকে যাতে প্রপারলি শাটডাউন করা যায় সেই সময়টার পাওয়ার ব্যাকআপ দেয় UPS। SMPS সুইচড মোড পাওয়ার সাপ্লাই, এটাই কম্পিউটারের মেন পাওয়ার সাপ্লাই ইউনিট। মেন কারেন্টের লাইন SMPS-এ আসে। SMPS কম্পিউটারের বিভিন্ন পার্টসে যেরকম ভোল্টেজ প্রয়োজন সেই ভোল্টেজে বিদ্যুৎ বা কারেন্ট পৌঁছে দেয়। VDU ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, সমস্ত রকম ডিজিটাল ডিভাইসেই যে ডিসপ্লে ইউনিট আমরা দেখতে পাই তাকে বলে VDU ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। CRT ক্যাথোড রে টিউব, এটা এক ধরনের VDU অর্থাৎ মনিটর। এই ধরনের মনিটর আগে ব্যবহার করা হতো, পেছনটা বেড়ে থাকতো, এখন আর এগুলো ব্যবহার করা হয় না কারণ এতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। LCD লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এটি একটি ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লে, বর্তমানে এটা খুব ব্যবহৃত হয়।
এলইডি, লাইট এমিটিং ডায়োড, এটিও একটি ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লে এবং এই ধরনের ডিসপ্লে বর্তমান দিনে খুব বেশি ব্যবহৃত হয়, কারণ এলইডিতে এলসিডির থেকেও কম বিদ্যুৎ খরচ হয়। এলইডির কয়েকটি প্রকারভেদ: ওএলইডি, অর্গ্যানিক লাইট এমিটিং ডায়োড; কিউএলইডি, কোয়ান্টাম লাইট এমিটিং ডায়োড বা কোয়ান্টাম ডট ডিসপ্লে; 3D, এর পুরো অর্থ হচ্ছে 3 ডাইমেনশনাল, অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টে মাত্রায় রয়েছে। ভাইরাস, কম্পিউটারের ভাইরাসের কথা আমরা এখন অনেকেই শুনে থাকি। এর পুরো অর্থ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। ভাইরাস হচ্ছে হার্মফুল কম্পিউটার প্রোগ্রাম, অর্থাৎ যে কম্পিউটার প্রোগ্রামগুলো কম্পিউটারের ক্ষতি করে সেগুলোকেই বলা হয় ভাইরাস। ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের সাহায্যে বিপুল পরিমাণ ডেটা বা তথ্যকে কম্পিউটারে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়, চট করে প্রয়োজনীয় ডেটা খুঁজে পাওয়া যায় বা তাতে এডিট করা যায়। ইউএসবি, এটা এক ধরনের পোর্ট। এর পুরো অর্থ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। মোবাইলে, কম্পিউটারে আমরা ইউএসবি পোর্ট দেখতে পাই। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ছোট্ট কম্পিউটার নেটওয়ার্ককে ল্যান বলা হয়। ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর একটু বড় কম্পিউটার নেটওয়ার্ক। ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, খুব বড় কম্পিউটার নেটওয়ার্ককে ওয়ান বলা হয়। ইন্টারনেট, ইন্টারনেটের পুরো অর্থ হচ্ছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। মোডেম, মোডেমের পুরো অর্থ মডিউলেটর, ডিমডিউলেটর। মোডেমের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে পরিবর্তন করা, আবার ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করা। আইপি, ইন্টারনেট প্রোটোকল। ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ওয়েবসাইটের অ্যাড্রেসকে আমরা ইউআরএল বলি। ডিএনএস, ডোমেন নেম সিস্টেম। এটি হচ্ছে আইপি অ্যাড্রেস এবং ইউআরএলের একটা ডিরেক্টরি। ডাব্লিউডাব্লিউডাব্লিউ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এর সাহায্যে আমরা ইন্টারনেটে তথ্য আদান প্রদান করে থাকি। আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। যে সকল কোম্পানিগুলো আমাদেরকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে তাদেরকে আইএসপি বলা হয়। ইমেল, ইলেকট্রনিক মেল। কয়েকটি কোম্পানির নাম যারা ফ্রিতে আমাদেরকে ইমেল সার্ভিস দেয়, যেমন জিমেল অর্থাৎ গুগল মেল, এছাড়াও রয়েছে রেডিম মেল, ইয়াহু মেল প্রভৃতি। এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা ওয়েব পেজ ডিজাইন করে থাকি এবং তৈরি করে থাকি। এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপিএস, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, আরও সিকিউর অর্থাৎ আরও নিরাপদ এইচটিটিপি প্রোটোকল। টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমরা যখন ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করি বা ইন্টারনেটে ফাইল আপলোড করি তখন এই প্রোটোকলের প্রয়োজন পড়ে। জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এর সাহায্যে আমরা মোবাইলে বা কম্পিউটারের সাহায্যে আমরা কোন পজিশনে রয়েছি ম্যাপে সেটা আমরা দেখতে পাই। জিপিআরএস, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধি। ওয়াইফাই, ওয়্যারলেস ফিডিলিটি। ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সিম, মোবাইলে আমরা ইউজ করে থাকি, এর পুরো অর্থ সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল। 3G, 3Gর অর্থ হচ্ছে থার্ড জেনারেশন। এটি একটি টেলিকমিউনিকেশন কানেকশন। এর থেকে উন্নত কানেকশন বর্তমানে 4G, যার পুরো অর্থ হচ্ছে ফোর্থ জেনারেশন। এসএমএস, এসএমএসের পুরো অর্থ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড। এটা এক ধরনের পাসওয়ার্ড যেটা একবারই ব্যবহার করা যায়, তাই এর নাম ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড। আইটি সেক্টর আমরা অনেকেই শুনেছি, সেই আইটির পুরো অর্থ হচ্ছে ইনফরমেশন টেকনোলজি।
আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ডিটিপি এর পুরো অর্থ হচ্ছে ডেস্কটপ পাবলিশিং। সিএডি ক্যাট এর পুরো অর্থ হচ্ছে কম্পিউটার অ্যাডেড ডিজাইন। ওএমআর এর পুরো অর্থ হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন। ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। এমআইসিআর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন বা ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডারও বলা হয়। এটিএম অটোমেটিক টেলার মেশিন। সিটি স্ক্যান কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান। এমআরআই ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। ডট পিডিএফ এক ধরনের ফাইল ফরম্যাট, এর পুরো অর্থ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিপিটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। জেপিইজি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। জিআইএফ গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। এমপি3 এমপিইজি অডিও লেয়ার, যেখানে এমপিইজির পুরো অর্থ হচ্ছে মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ। এপিকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ, আমরা যে প্লে স্টোর থেকে মোবাইলে অ্যাপসগুলো ডাউনলোড করি সেগুলো ডট এপিকে ফাইল ফরম্যাটেই ডাউনলোড হয়, তারপর সেটা ইনস্টল হয়। ডট ইএক্সি এক্সিকিউটেবল ফাইল। এমআইপিএস মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। জিবিপিএস গিগাবিটস পার সেকেন্ড, যদি বড় হাতের বি হতো তখন বলতাম গিগাবাইটস পার সেকেন্ড। সিড্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং ইন্ডিয়া, ভারতবর্ষে এটি একটি সংস্থা যারা উন্নত মানের কম্পিউটার তৈরির জন্য গবেষণা করে। তোমরা প্রত্যেকটা ফুল ফর্ম খাতায় লিখে একটা লিস্ট তৈরি করে নিয়েছো। কোনো অসুবিধা থাকলে, আরও কোনো শর্ট ফর্মের ফুল ফর্ম জানার ইচ্ছা থাকলে নিচে অবশ্যই কমেন্টস করো। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থেকো।